ধাতু ধাতু আয়ন পরীক্ষা ধাতু ধাতু আয়ন পরীক্ষার গঠন। এটা আছে বইয়ের ৬০০ নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর ৬০০ সেখানে আলোচনা করা আছে। এটা ধাতু যদি হয় এ, তাহলে এর আয়ন হবে এন এন প্লাস এ2। ধাতু ধাতু আয়ন তড়িৎদ্বার এভাবে লেখা হয়। তো এই তড়িৎদ্বারটি কীভাবে গঠন করা হয় একটু ভাবলো। মনে করলাম এখানে এন ধাতু একটা দ্বন্দ্ব আছে, তাহলে এখানে এন ধাতু দ্রবণ থাকতে হবে। মনে করলাম এন ধাতু দ্রবণটা হচ্ছে এন এন প্লাস, আর ধাতুর অ্যানায়ন গ্রুপে আছে মনে করলাম ক্লোরিন। ধাতুটা অ্যানায়ন গ্রুপে আছে মনে করলাম ক্লোরিন, ক্যাটায়ন গ্রুপে আছে এন। তাহলে এই তড়িৎদ্বারটা এখন কেমন হবে? ধনাত্মক আধান যুক্ত হবে নাকি ঋণাত্মক আধান? কোনো ধাতুকে এবং ধাতুর দ্বন্দ্বকে ওই ধাতুর লবণের দ্রবণের মানে ওই ধাতুর ক্যালাসে থাকা, ওই ধাতুর ক্যালাসে থাকা ধাতুর ধনাত্মক ধাতুর ক্যালাসে থাকা ধাতুর আয়ন, ধাতুর ক্যালাস বা ল্যাটিস জালি ত্যাগ করে দ্রবণে প্রবেশের প্রবণতা দেখায়। ফলে দ্রবণে প্রবেশের প্রবণতা দেখায়। একে দ্রবণ চাপ বলা হয়। একে এখান থেকে এই ধাতুর আয়ন ক্যাটায়ন গ্রুপে দ্রবণে প্রবেশের প্রবণতা দেখায়। দ্রবণে প্রবেশের প্রবণতা দেখাচ্ছে। এতে দ্রবণ চাপ এই অবস্থায় ক্যাটায়নের চার্জের ক্যাটায়নের চার্জের ক্যাটায়নের চার্জের সমসংখ্যক ইলেকট্রন ধাতব দ্বন্দ্বে অতিরিক্ত থাকে। ক্যাটায়নের সমসংখ্যক ইলেকট্রন ধাতব দ্বন্দ্বে তাদের দুইটি ইলেকট্রন থাকে।
ক্যাটায়ন যদি n প্লাস ইকুয়াল টু যদি অ্যাড করি তাহলে 3টি ইলেকট্রন তার ধাতুর দ্বন্দ্বে অতিরিক্ত থাকবে। ধাতুর দ্বন্দ্বে থাকবে ধাতুর দ্বন্দ্বে 3টি ইলেকট্রন অতিরিক্ত থাকবে। তখন তাই ধাতুর দ্বন্দ্বটি ঋণাত্মক আধানযুক্ত ঋণাত্মক চার্জযুক্ত হয়। তাই ধাতুর দ্বন্দ্বটি ঋণাত্মক চার্জযুক্ত হয়। ব্যবস্থায় পানির ক্যাটায়ন সমূহ পানির অণুর সাথে যুক্ত হয়ে ব্যবস্থায় ক্যাটায়ন সমূহ অর্থাৎ n যদি একটা ধাতু হয় তার ক্যাটায়ন হবে n প্লাস। ক্যাটায়ন সমূহ পানির অণুর সাথে H2O এর সাথে যুক্ত হয়ে হাইড্রেট আয়ন রূপে হাইড্রেট আয়ন রূপে হাইড্রেট আয়ন রূপে হাইড্রেট আয়ন রূপে থাকে। অপরদিকে লবণের দ্রবণে থাকা হাইড্রেট ক্যাটায়ন সমূহ ধাতব আয়ন রূপে ধাতব অণুরূপে ধাতব দ্বন্দ্বে পরমাণু রূপে যুক্ত হতে চায়। অপরদিকে লবণের দ্রবণে থাকা হাইড্রেট ক্যাটায়ন সমূহ ধাতব দ্বন্দ্বে পরমাণু রূপে যুক্ত হতে চায়। একে ক্যাটায়নের অসমোটিক চাপ ক্যাটায়নের অসমোটিক প্রেসার ক্যাটায়নের অসমোটিক প্রেসার বা অসমোটিক চাপ বলে। এরূপ প্রবণতার ফলে কম সক্রিয় ধাতব আয়নটি ধাতব দ্বন্দ্বটি ধনাত্মক আধানযুক্ত হতে পারে। এরূপ প্রবণতার ফলে অর্থাৎ অসমোটিক চাপের ফলে কম সক্রিয় ধাতুটি কি হতে পারে? কম সক্রিয় ধাতুটি ধনাত্মক আধানযুক্ত হতে পারে, ধনাত্মক চার্জযুক্ত হতে পারে। ধনাত্মক চার্জযুক্ত হতে পারে অসমোটিক প্রেসারের কারণে। এটাকে এভাবে লেখা যায় NS উভমুখী বিক্রিয়া N প্লাস N সমসংখ্যক ইলেকট্রন হয়ে থাকে তড়িৎ থাকে। ক্যাটায়নের চার্জের সমসংখ্যক ইলেকট্রন তড়িৎ এখন আমরা জানি যে প্রতিটি তড়িৎদ্বারের ধনাত্মক আয়ন এবং ধাতব পরমাণু
এবং ধাতব পরমাণুর মধ্যে আমরা জানি প্রতিটি পরীক্ষায় ধনাত্মক আয়ন এবং ধাতব পরমাণুর মধ্যে শত জারণ বিজারণ এই দুটি বিপরীতমুখী বিক্রিয়া পরিমাণ সমান হয় না, কখনোই সমান হয় না। তাই ধাতব দণ্ড ও এর দ্রবণের ক্যাটায়নের মধ্যে একটি ধাতব দণ্ড ও এর দ্রবণের ক্যাটায়নের মধ্যে একটি তড়িৎ বিভব সৃষ্টি হয়। আমরা জানি ধাতব ধনাত্মক আয়ন এবং ধাতব পরমাণুর মধ্যে জারণ বিজারণ শত জারণ বিজারণ এই দুটি বিপরীতমুখী বিক্রিয়া কখনোই সমান হয় না। তাই ধাতব দণ্ড ও এর দ্রবণের মধ্যে একটি বিভব বা তড়িৎ বিভব সৃষ্টি হয়। এই বিভবকে তড়িৎদ্বার বিভব বলে। ধাতব আয়ন, ধনাত্মক আয়ন এবং ধাতব পরমাণুর মধ্যে শত জারণ বিজারণ বিক্রিয়ার পরিমাণ কখনো সমান হয় না। তাই ধাতব আয়ন ও এর দ্রবণের মধ্যে একটি তড়িৎ বিভব সৃষ্টি হয়। এই তড়িৎ বিভবকে তড়িৎদ্বার বিভব ই সেল বলে। আমরা জানি ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস 0.0592 divided by n log এর ঘনমাত্রা সমান যদি হয় জিঙ্ক Zn 2 প্লাস সহগ প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা সি ক্যাটালিজার কপার হচ্ছে তড়িৎ বিভব নির্ণয় সূত্র। অর্থাৎ অধিক সক্রিয় ধাতুর বেলায় দ্রবণ চাপ বেশি হয় এবং অস্মোটিক চাপ কম হয়, তখন তড়িৎদ্বারটি অ্যানোড রূপে কাজ করে। অধিক সক্রিয় ধাতু যেমন Zn এর বেলায় অসমোটিক চাপ মানে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ক্লোরাইড দ্রবণে ইলেকট্রন চলে যাওয়ার প্রবণতা বেশি থাকে। এই অসমোটিক চাপ বেশি থাকে এবং আবার ফিরে আসার প্রবণতা। এবং দ্রবণের ক্যাটায়ন ধাতব দণ্ডের অর্থাৎ জিঙ্ক দণ্ডের পরমাণুতে ফিরে আসার প্রবণতা অতিরিক্ত ইলেকট্রন ধাতব দণ্ডে থাকা এই যে ক্যাটায়ন সমূহ ধাতব দণ্ডে থাকা অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে
জিঙ্ক ধাতুর পরমাণুতে ফিরে আসার প্রবণতা, ফিরে আসতে চায়, পরমাণুতে যুক্ত হতে চায়, একে ফিরে আসতে চায় না, পরমাণুতে যুক্ত হতে চায়, পরমাণুতে যুক্ত হতে চায়, একে ক্যাটায়নের অসমোটিক চাপ, অসমোটিক চাপ, অসমোটিক চাপ এক্ষেত্রে কম থাকে, যেক্ষেত্রে দ্রবণ চাপ বেশি থাকে সেক্ষেত্রে অসমোটিক চাপ কম থাকে। কম লবণের দ্রবণ থেকে ক্যাটায়ন, লবণের দ্রবণ থাকা হাইড্রেট ক্যাটায়ন সমূহ ধাতব বন্ধনে থাকা অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে ফিরে আসার প্রবণতা জিঙ্কের ক্ষেত্রে কম থাকে। জিঙ্ক হচ্ছে অ্যানোড রূপে কাজ করে, জিঙ্ক প্লাস জিঙ্ক অ্যানোড রূপে কাজ করে। আবার কম সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতুর বেলায় কি থাকে, দ্রবণ চাপ কম থাকে, আর অসমোটিক চাপ, দ্রবণ চাপ বেশি থাকে। অধিক সক্রিয় ধাতুগুলো দ্রবণ চাপ বেশি থাকে এবং অসমোটিক চাপ কম থাকে, তাই অধিক সক্রিয় ধাতুগুলো অ্যানোড রূপে কাজ করে। আর কম সক্রিয় ধাতুর বেলায় অসমোটিক চাপ বেশি থাকে, মানে দ্রবণ চাপ কম থাকে, অসমোটিক চাপ বেশি থাকে, তাই কম সক্রিয় ধাতু যেমন কপার ক্যাথোড রূপে কাজ করে, Cu2+। Cu2++2E ক্যাথোড রূপে কাজ করে, ক্যাথোড রূপে তড়িৎ কম হবে, যেহেতু ধাতু, তাহলে আমরা পেয়ে গেলাম ধাতবায়ন তড়িৎ, ধাতবায়ন তড়িৎ।